এরা যে সাহস দিয়ে প্রকাশে এই জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। এখন প্রকৃত বলে না বলতে হয় না যে কংস সে ছিল অত্যাচারের রাজা। আপনারা আপনাদেরকে জানেন তার সে তার বাবাকে আমাদের কাহিনী যেটা খুন করে না সেরকম খুন করছিল এই কংস তার বাবাকে শুনে নিজে আসলে বসে আসলে বসে অত্যাচার চারিদিকে ছিল মারা হয়। কংসের কাছে একটা দৈববাণী আসলো যুবকের অষ্টম সন্তান সে ওই কংস হত্যা করবে। এই কথা শুনে কংস যাকে তার রক্ষে লাগাই দিল তার সিংহাসনের দিকে জোরদার করতে যাতে বলতে না পারে। এখন দেরি হয়ে গেছে আপনাকে আপনার আচরণ করার জন্য এখন কংসজন বের হলো যে যুবকের অষ্টম সন্তান তাকে হত্যা করে। এই কারণে কলেজের সিংহাসনে প্রহরীর সংখ্যা বাড়িয়ে দিলেন যে যাতে কেউ ঢুকতে না পারে। এই কারণে উনি ওই এলাকার যুবক দেখে পায় তাকে হত্যা করতেছে, কিন্তু কৃষ্ণ পায় না যেদিকে পায় চারিদিকে তো হত্যা চলে যাচ্ছে। সঙ্গে বলেন এক পর্যায়ে ওই কৃষ্ণর হাতে কংস মারা গেল। কংস মারা যাওয়ার পরে ওখানে সেই আগে যে সেই কংস বাবা ছিল তাকে আবার আসনে ভুলে গেছে, আবার শান্তি শৃঙ্খলা চলে আসলো। এই জন্য বলা হচ্ছে কি যথা যথা হে ধর্ম শ্রী গ্রহণে ভবতী ভারত অভূষণ অধর্মস্থ অধর্মস্থ অধর্মনাম স্থিতি মহাম পরিচ্ছন্ন একসাথে বিনাশাতে স্থিতা ধর্ম সমস্যা সমবের যুগে যুগে। অর্থাৎ যখন এই ধর্মের গ্রহণী হয় অধর্মের আবির্ভাব হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি এবং ছাত্ররা যারা ধর্মকে মানে কৃষ্ণকে মানে যারা যাদের হিন্দু দেশে নাই তাদের ছাত্রদের বলছেন এবং দুষ্কৃতির যারা কেউ মানেন না ধর্মকে মানেন না অন্যায় অত্যাচার করে তাদের দমন করার জন্য এবং ধর্মকে সবল করার জন্য আমি দুষ্কৃতিকে অবৈধ নেই। এই কারণে যাদের কংসকে মানে ধরা এসেছিল অত্যাচার বেড়ে গেছে আবার শ্রীকৃষ্ণ হাতে ওই কংস আবার সেই আসনে বসেছে এবং আবার শান্তি ফিরে আসেছে। এই বলে আমি আমার বক্তব্য আমাদের মাঝে সংক্ষেপ শ্রবণ কীর্তন করব। দেখা যায় যে আমাদের সমাজে কিছু অসুখ জন্ম হয়, এই অসুখকে পরিবর্তন করার জন্য তাদেরকে বিনাশ করার জন্য এই কৃষ্ণের জন্ম হয়েছে এবং এখনো আছে, সামনেও থাকবে। এটি বাস্তব। মেইন কথা হয়েছে আমরা যে সন্ত্রাসী দুষ্কৃতিকারী এই ধরনের লোক সমাজে তারা আছে তাদেরকে পরিবর্তন করার জন্য, তাদেরকে বিনাশ করার জন্য
জন্য নির্দিষ্ট পৃথিবীতে আছে, এটা আমরা সবাই জানি। এটা হলো মূল কথা, সুস্থের ভ্রমণ সৃষ্টির পালন। তবে আমি কমিটি সম্বন্ধে দুই কথা বলি। হ্যাঁ, যেমন কমিটি বিলুপ্ত হওয়ার সময় এসেছে জানি, কিন্তু বিগত দিনে আমাদের রামকৃষ্ণ মণি তার আমার দৃষ্টিতে যে সে একজন ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ, তার কোনো লোক নাই, আশা নাই, তারপর মানুষ কাজ করতে গেলে কাজের মানুষের সবাই থাকি কম বেশি আমরা মানুষ, তার গুণের ভাব বেশি। যেসব কাজে আমাদের উন্নয়ন হয়েছে এটা বিগত দিনে দেখা যায় আর এতটা উন্নত হয় না, এটা সত্য কথা। সবাই অবদান আছে কম বেশি, এটা ঠিক আছে, কিন্তু সে কাজ করে নিঃস্বার্থভাবে। হ্যাঁ, নিঃস্বার্থভাবে এটা সত্য কথা। তবে আমরা এই পদ্ধতিতে বিরক্ত হবে, এমন একটা ব্যক্তি আসো যে আমাদের উন্নয়ন হোক, মন্দিরে সবাই মিলে আমরা তাকে সহযোগিতা করবো। কিন্তু এখানে আমরা কেউ কৌশল অবলম্বন করবো না, এটাকে অপকৌশল বলা হয়। আমি চাই না যে এমন কেউ অপকৌশল ব্যবহার করবো, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সাদাকে সাদা আর কালাকে কালা, এটা বলতে হবে। আর বিগত দিনে দেখা যায়, অনেক সময় দেখা যায় মন্দিরে দেখা যায় যে কোনো সময় আমাদের মন্দিরে মাসিক চাঁদা অনেকে তুলে থাকে, সেটা আলাদা। কিন্তু অনেকে মাসিক চাঁদা ঠিক মতন দেয় না, কিন্তু হঠাৎ করে এসে বলে যে মন্দিরের সভাপতি আমি হবো। হ্যাঁ, সে ব্যক্তি ভালো হতে পারে, কিন্তু মন্দিরে সুখ দুঃখ ভালো মন্দ ওই সময় তার খোঁজ খবর নিতে হবে, কিন্তু দেখা যায় তার সেই খোঁজ খবর নাই। কিন্তু আমরা যে কোনো জিনিস সমালোচনা করলে সামনে পেয়ে করবে, দূরে পেয়ে না। যেমন আমি রামকৃষ্ণ কথা বলি, রামকৃষ্ণ ব্যক্তি হিসেবে ভালো, মাঝে মাঝে আমি তার সাথে তর্ক করি। কিভাবে তর্ক করি জানে? একটা শরৎচন্দ্রের একটা কথা আছে, বড় প্রেম শুধু কাশি টানে না, মাঝে মাঝে কলম দূরেও ঠেলে ফেলে। তার কারণ হয়েছে দেখা যায় তার একটা আমার দৃষ্টিতে তার একটা দোষ কি, যেমন এটা আমার দৃষ্টিতে যেমন সে মানে একটা বড় ভূমিকা রাখে, তার সাহস আছে, শক্তি আছে, টাকা লাগলে সে টাকায় সঞ্চয় করতে পারে। ঠিক আছে, শেষে দেখা যায় যেমন ভেটো দিলাম যে বাবু এত পর্যন্ত অনুষ্ঠান করো, তাহলে একটু সমস্যা দেখা যায়, টাকা পয়সার ব্যাপার আছে, বারবার মানুষের কাছে যাওয়া যায় না, এটা একটু সমস্যা আছে। তা দেখা যায় যে আপনি আমাকে ভেটো দেন সব ব্যাপারে, ভেটো দেন কেন? এইটা একটা এর জন্য আমি কারণ মাঝে মাঝে একটা বিরক্ত হই, কারণ বলি যে আমাকে কেন ডাকছেন, তাই ডাকছো কেন? মাঝে মাঝে ওর ব্যাপারে আমি বলবো এই ব্যাপারটা অসন্ত, কিন্তু ওর বেশিরভাগ 99% ও কলম ছেলে হিসাবে সব দিক দিয়ে ভালো, যেটা বাস্তব কথা, সত্য কথা। সবাই মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার একটু রাখছেন অল্প একটু পরে লাস্টে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য শ্রী রাধা পবিত্র জীবনাশ্রমের নতুন নিয়োগকৃত উপদেষ্টা সরকারের গ্রাম থেকে বাবু বিনাকান্তি তালুকদার। বাবু বিনাকান্তি তালুকদার, আপনাকে আপনার আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বসেন। আরে বসতে মাইকটা তো সামনে নিতে যাইয়ে তুই এটা দিলেই ভালো হতো। ভাইলান ও ভাই
অনুষ্ঠান চলতেছে ওই জায়গায় হেডফোন দিয়ে শোনেন। রান্না বান্না কেউ খাবো দুইটা তিনটা দিন আমি ধরি হেতু ধরতে পারি না কিন্তু মুখ দিয়ে কয়ে দেন দিই। সামনে রাখবেন ধন্যবাদ বাবু বিরামচন্দ্র তালুকদার আপনাকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন মুলাদি রাধা গোবিন্দ জিউর আশ্রমের নিয়োজিত নতুন উপদেষ্টা বাবু প্রকাশ মণ্ডল বরিয়া ইউনিয়ন। চৈতন্য বর্মনের মঞ্চে আমরা চৈতন্য বর্মন আইছে। বাবু চৈতন্য বর্মন, আপনাকে আপনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের উপদেষ্টা মণ্ডলের সদস্য মাইক্রোফোনটা হিপহপটা কমায় দিতে রাস্তা হিপহপটা কমায় দিতে ওটা কমাই দিলেই তো বাতাস লাগবে না। সম্মানিত এবং বিভিন্ন মন্দির অতিথিরা যারা মাঝে আছে বিভিন্ন আগত বিভিন্ন মন্দিরে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, সাথে আছেন সুধীজন এলাকার সভাপতি এবং যারা আমাদের আমি আজকের দিনে তার জন্ম তারিখ দিয়ে তাকে বিবেচনায় চাই না। আজকে এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য অত্র মন্দিরে অর্থাৎ মন্দিরে সম্মানিত সভাপতি অন্তর্ভুক্ত বণিক এবং তার সাথে যে পরিষদ বর্গ হয়েছে তাদের যে পরিকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতা আমি দুদিন আগেও অনুভব হয়েছি, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। আমরা সত্যি কিছুটা এখন কর্মহত বিচলিত রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য আমাদের সম্প্রদায়ে মানুষজন বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, এটা বিদেশে প্রচারিত হয়েছে, এটা গোপন রাখার কোনো বিষয় নয়। সে কারণে আমাদের মহাদেশটি আক্রান্ত যেটি আমাদের দাদা বাবু গেছেন। পাশাপাশি বর্তমান সময়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি বৃহৎ অংশ বন্যা দুর্গত এলাকায় দূষিত হয়েছে। আমরা জল আর তো পড়াশোনা করতে না, এক গ্লাস জল আর এক গ্লাস কষ্ট পেয়েছে তাদের জন্য আমাদের সহযোগিতা থাকলো, পাশাপাশি সহযোগিতা প্রকাশ করছি এবং এই দিকে দৃষ্টি রেখে অত্র আয়োজক কমিটি যে বিশেষ গুরুত্বের সাথে সেই দিকটিকে নানাভাবে প্রচার করার সুযোগ করে দিয়েছে যে আমরা শুধুমাত্র আজকের জন্মাষ্টমী যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করছি তাই নয়, আমরা এটাকে জাঁকজমকপূর্ণ না করে আমরা সেই সমবেদনা সকলের মাঝে আমরা
যারা আছে এই সময়ে বা অসময়ে তারা মূল্যবান নিজেদের সময় নষ্ট করেছে, উপস্থিত হয়েছে, অংশ নিয়েছে এবং আলোচনা দিয়েছে। তাদের সকলকে বিশ্ববাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানে একজন বিবেচিত হয়েছি এবং তাদের উপরে একটা মূল দায়িত্ব অর্পিত হয়েছে। ইতিমধ্যে জানতে পারলাম যে রাধাগোবিন্দ আশ্রমে যে বর্তমান কমিটিটা রয়েছে সেই কমিটি তারা পদত্যাগপত্র জমা দেবে। এটি আমার কাছে বেদনাদায়ক এবং চিন্তার বিষয় যে আমাদের আসলে কি করণীয় হবে। ইতিমধ্যে তাদের বক্তব্য বলেছেন দায়িত্ব নেওয়ার পরে কিভাবে আন্তরিকতা নিয়ে কাজ করতেছে, সততা নিয়ে কাজ করতেছে, সেখানে আমরা তাদেরকে চাই। আমি তাদেরকে বলতে চাই যে দায়িত্ব পালন করেছেন, তারাও তাদের মতো করে চেষ্টা করেছেন, কিছু ভালো করার ভবিষ্যৎ চেষ্টা করেছেন, ভালো হয়েছে বলে হয়তো তুলনা করতে গেলে একটু কম বেশি হতেই পারে, তবে সেখানে প্রাধান্যভাবে আমার দৃষ্টিতে তাদের আন্তরিকতা এবং সততা। সেই বিবেচনায় আমাদের একার পক্ষে সিদ্ধান্ত দেওয়া ভালো লাগবে, কারণ আমরা অনেকজন রয়েছি, তাদের সমষ্টিগত আমরা চিন্তা বা আমাদের মতামত আমাদের ব্যক্ত করব যে আমরা কোন ধরনের মতামত আমরা দিতে যাবো বা দিতে পারবো। তবু আমাদের যদি আপনারা আস্থা রেখে এই দায়িত্বটি অর্পণ করতে চাচ্ছেন, আপনাদের আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বাবু প্রকাশ চন্দ্র মণ্ডল। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করিবেন বাবু সুনীল দেবনাথ সিও, মুলাদি শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আশ্রমের উপদেশ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে এই র্যালি শেষে এই অনুষ্ঠানের সম্মানিত এবং শ্রদ্ধা সভাপতি বাবু বিজয় কৃষ্ণ কুণ্ড এবং এই মুরারি রাধা গোবিন্দ জিউর আশ্রমের সম্মানিত নবনিয়োগকৃত শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলী এবং এই মন্দির কমিটির বর্তমান সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, মুলাদি উপজেলার 11টি মন্দির থেকে আগত সম্মানিত শ্রদ্ধেয় এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ এবং এই মুলাদি উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্তবৃন্দ, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি
ভগবান শ্রীকৃষ্ণের নিকট হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের একটি সুন্দর মহতী আয়োজনে সারা মুরাদ উপজেলার সনাতন ধর্মীদের প্রাণের একটি প্রতিষ্ঠান, সেই মুরাদের রাধা গোবিন্দ জিউর আশ্রম কেন্দ্র কমিটির এই অনুষ্ঠানে সকলে আপনারা উপস্থিত হয়েছেন এবং আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিকট আমরা সকলেই আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সত্যি আনন্দিত যে একটি চমৎকার একটি আয়োজন, যিনি যারা আয়োজক কমিটিতে ছিলেন, বর্তমান কমিটির সভাপতি সহ উপদেষ্টা মন্ডলী সহ যারা চমৎকার একটি আয়োজন করেছেন, এটি সত্যি আমাদের সনাতন ধর্মীদের সকলকে ঐক্যবদ্ধ করে রাখার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আমি আপনাদের মন্দির কমিটিতে দীর্ঘদিনই আমি আসলে উপদেষ্টা হিসেবে ছিলাম, কিন্তু এই 2-3 বছরে আমি দেখেছি যে আমাকে আসলে এতটাই আসার জন্য বারবারই তাগিদ দিচ্ছেন, বারবারই আমাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেজন্য কিন্তু আমি আসতে পেরেছি বা এসেছি। যদি হয়তো আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমি এখন আসলে অনেক দূরে একটু আমাদের বস্তি হয়েছে, উপজেলা শিক্ষকের অনেক দূরে আছি, আমি চাইলেও আসলে পারি না। যদিও আজকে আমি অনেকটা মনের সাথে যুদ্ধ করে আমি আজকে এইখানে উপস্থিত হয়েছি এবং এটাও কৃষ্ণেরই কৃপ আমি বলে মনে করি। আমরা র্যালি করেছি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। আমরা সেখানে র্যালি আমাদের 2টা দিক ছিল, একটি হল আনন্দ র্যালি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে, আরেকটি ছিল যে আমাদের দেশেরই সেই পূর্ব দক্ষিণাঞ্চলের যে 11টি জেলা, যেখানে ফেনী সহ চট্টগ্রাম সহ সেই এলাকার মানুষগুলো, আবহাওয়ার জনগণগুলো তারা দুর্গত বন্যায় কবলিত, সেই বন্যায় কবলিত মানুষদের পাশে মানবতার সেবায় তাদেরকে এগিয়ে আসার জন্য আমরাও নিজেও আমরা এগিয়ে যাব এবং অন্যকে আমরা এগিয়ে আসতে সহায়তা করবো, সেই ব্যানারে সেই প্রত্যাশায় কিন্তু আমরা আজকে র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা সামান্য হলেও আমরা বরাদ্দ করে বাড়ানোর জন্য আমরা আর্থিক সহায়তা করেছি। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এই চমৎকার একটি আয়োজন করার জন্য। আমরা বিগত পূর্ববর্তী বক্তাগণ তারা কিন্তু বলেছেন, আজকের দিনে তাৎপর্যগুলো তারা বলেছেন। আমি আসলে তাৎপর্যে আমি যাব না, আমি 2-1টি কথা বলবো। সেটি হলো, যেহেতু নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তার আবির্ভাব তিথি, যেটি আসলে আমাদের গতকালকে ছিল, আজকে আমরা উদযাপন করেছি। তিনি এসেছিলেন, আমরা শুনেছি, যখন দুষ্টের দমন করা লাগে, শিষ্টের পালন করা লাগে এবং যখন ধর্মকে স্থাপন করা লাগে, তখন তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আমাদের এর মাধ্যমে কিন্তু আরেকটি জিনিস প্রমাণিত হয়েছে, যার মাধ্যমে এই একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে আমাদের সর্বকারণের কারণ, সেটাও তিনি এখানে প্রমাণ হয়ে গেছে যে আমাদেরকে তার প্রতি প্রথমত আত্মনিবেদন, আত্মসমর্পণ করতে হবে।
কারণ আমরা যে সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পণ না করি তাহলে তিনি আমাদেরকে দয়া হয়তো করেন না, বা করেন হয়তো সেটি মনে করো হয়তো হয় না। এই জন্য গীতায় কিন্তু সেই 4th অধ্যায়ের যে শ্লোকগুলো আপনারা পাঠ করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনোচ্ছিদাম্যহ পরিত্রাণায় সাধনায় বিনাশ তৎস্পৃহাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি জরুরি। এটির আপনারা ব্যাখ্যা শুনেছেন। কিন্তু এর পাশাপাশি এটিকে যদি আমরা আরেকটু ব্যাখ্যায় যাই, আমরা দেখবেন যে শ্রীমদ ভগবত গীতার 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে বলা আছে, শ্রী ভগবান বলেছে যে মন মনা ভব মত ভক্ত মদ ইয়াজি নাম নমস্কুরু নাম এব যশী ইয়াত্তা হেবা পান মত পরায়ণ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে বলেছেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, তুমি আমার ভক্ত হও, একমাত্র আমাকে উপাসনা করো এবং আমাকে প্রণাম করো। তুমি এইভাবে যদি সম্পূর্ণভাবে আত্মসমর্পিত হয়ে আমার প্রতি শরণাগত হও, তাহলে আমি তোমাকে, তুমি অবশ্যই তুমি আমাকেই প্রাপ্ত হবে। এখানে কিন্তু তিনি সেই একই কথা বলেছেন। এবং 18 অধ্যায়ের মোক্ষ যোগে কিন্তু আবার আরেকটি কথা বলেছেন, সেটি হল মোক্ষ যোগে 35 নম্বর শ্লোকে একইভাবে আরেকটি যুক্ত করে বলেছেন যে মন মন ভব মত ভক্ত মত ইয়াজি নাম নমস্কুরু নাম এব যশী সত্যন্তে পতি জানে প্রিয় শিবে। এখানে বলছে সেই 34 নং শ্লোক ভগবত অধ্যায়ের আর 18 অধ্যায়ের 65 নং শ্লোক, এই দুইটি শ্লোকের মধ্যে দ্বিতীয়বার তিনি গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমাকে ভক্ত হও, আমার উপাসনা করো, আমার প্রণাম করো, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এবং এই বিষয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। তাকে বলছে অর্জুনকে, তাকে ওইখানে বলছে তুমি আমার প্রিয় ভক্ত, তোমাকে প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা করছি? তুমি যদি আমার ভাবনা নিযুক্ত হও, ভক্ত হও, পূজা করো, প্রণাম করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এবং সর্বশেষ বলে গেছে 65 নং শ্লোকে, সেই 18 অধ্যায়ের মোক্ষ যোগে কি বলছে? সর্বধর্মং পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ অহং তাং তব মোক্ষাস্যামি মা শুচ ইতি চিরকাল। এখানে কি বলছে যে তুমি আর সব ধর্ম তুমি পরিত্যাগ করো, পরিত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এখানে 5টি শ্লোক এখানে স্পষ্ট কিন্তু বলেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি একমাত্র এই পৃথিবীর অধীশ্বর, সর্বকারণে কারণ। আমাদের সকলেরই তার প্রতি আত্মসমর্পণ করা দরকার। আমরা আত্মসমর্পণ করব, তারপর তাকে আমরা পূজা করব বা উপাসনা করব। যার প্রথম কাজটি হল কলিযুগের আমরা সকলে জানি হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই মন্ত্র জপ করা। দেখে বলা আছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজকে এই রেলির মাধ্যমে, পরমেশ্বর ভগবান শ্রী জন্মাষ্টমী রেলির মাধ্যমে আমরা দুটি দিকে আমরা মনে রাখবো।
একটি হলো আমরা শ্রীকৃষ্ণের আত্মসমর্পণ হব এবং আমাদের মাঝে যে অসুর প্রবৃত্তিগুলো আছে সেই প্রবৃত্তিগুলো থেকে আমরা নিজেকে দূরে রাখবো এবং আমরা সকলকে, সনাতনী ধর্মের সকলকে আমরা সেই অসুর বৃত্তি